তাই কালকের দিনে অবশ্যই আপনারা সামান্য একটু হলুদ বাড়ির এই স্থানে রেখে দিন। এতে প্রভু শ্রী গণেশের কৃপায় বাড়িতে লক্ষ্মী স্থির হবে, আয় উন্নতির পথে যে বাধা বিঘ্ন আসে তা কাটবে এবং জীবনে বন্ধুরা আপনারা সৌভাগ্যের মুখ দেখবেন। কারণ যার ওপর প্রভু শ্রী গণেশের কৃপা হয় না সেই গৃহে কোনো দেব দেবীও বাস করেন না। কারণ প্রভু শ্রী গণেশ হচ্ছেন প্রথম পূজ্য দেবতা। তার কৃপা ছাড়া গৃহে সৌভাগ্য, অর্থ, সুখ, শান্তি আসে না। এবং প্রভু শ্রী গণেশ গৃহে প্রবেশ না করলেও বা তার কৃপা না পড়লে সেই গৃহে মা লক্ষ্মী বাস করেন না। ফলে যেই বাড়িতে প্রভু শ্রী গণেশের পুজো হয় না বা তাকে স্মরণ করা হয় না সেই গৃহে সুখ শান্তিও থাকে না। ফলে এমন বাড়িতে অশান্তি, অর্থ সমস্যা, কলহ, নিত্য রোগ ব্যাধি, জীবনে উন্নতির পথে বাধা, ব্যবসা বা চাকরিতে বিভিন্ন সমস্যা, সন্তানের পড়াশোনায় মন বসে না বা বাড়িতে কেউ কারোর সাথে সম্পর্ক ঠিক যাচ্ছে না, এমন বিভিন্ন রকম অশুভ ফল প্রাপ্ত হয়। তাই বন্ধুরা, জীবনে সুখে থাকতে গৃহে অবশ্যই মা লক্ষ্মীর সাথে প্রভু শ্রী গণেশের আমাদের আরাধনা করা উচিত। এবং প্রত্যেক বুধবার ভিডিওতে বলা এই মন্ত্রটি আপনারা 11 বার, 21 বার বা সময় থাকলে আপনারা 108 বা 108 করে আপনারা অধিক বারও জপ করতে পারেন। বা জীবনে যদি হঠাৎ করেই কোনো সমস্যা আসে বা অর্থ সমস্যা, রোগ ব্যাধি, এমন বিভিন্ন সমস্যা আপনাদের ঘিরে ধরেছে, তো ভক্তি মনে আপনারা মহাদেব ও মাতা পার্বতীকে প্রণাম করে প্রভু শ্রী গণেশের এই মন্ত্রটি আপনারা স্মরণ করবেন। এবং যত ভক্তি ভরে আপনারা যত শ্রদ্ধার সাথে প্রভুকে স্মরণ করবেন তত তাড়াতাড়ি বন্ধুরা আপনারা ফল পাবেন। কারণ এই কলি যুগের অধিষ্ঠিত দেব এবং পঞ্চদেবের মধ্যে প্রভু শ্রী গণেশ হচ্ছেন অন্যতম। তাই শাস্ত্র বলছে যে কলি যুগের শেষে ভগবান বিষ্ণুর কল্কি অবতারের সাথে ভগবান শ্রী গণেশেরও কিন্তু একটি অবতার হবে, যা ভবিষ্য পুরাণ এবং গণেশ পুরাণেও কিন্তু এর বর্ণনা রয়েছে। তাই বন্ধুরা, জীবনে সফলতা প্রাপ্ত করার জন্য, অর্থ সৌভাগ্যের জন্য, পরিবারের কল্যাণের জন্য এইভাবে অবশ্যই পালন করুন। যেমন এই বুধবার দিন গরুকে কি খাওয়ালে গ্রহদোষ কাটে, ঋণ থেকে মুক্ত হয়, আটকে যাওয়া কাজে সফলতা আসে। এছাড়া এই দিনে গণেশজির অত্যন্তই প্রিয় ফুলটি যারা পায় তাদের ওপর প্রভু শ্রী গণেশের বিশেষ কৃপা পড়ে। এছাড়া এই বুধবার দিন যারা সামান্য একটু হলুদ গৃহের এখানে রাখে বা এই গণেশ মন্ত্র যারা এই দিনে স্মরণ করে বা এটি বলে ঘুমায়, সেই ব্যক্তি এবং তার বাড়িতে প্রভু শ্রী গণেশের আশীর্বাদ সর্বদা বজায় থাকে। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন। রাধে কৃষ্ণ। বন্ধুরা আমরা সকলেই জানি যে অঘ্রাণ মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয়। তাই পবিত্র মাসে বন্ধুরা আমাদের প্রত্যেক বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দিন মা লক্ষ্মীর সাথে ভগবান শ্রী গণেশেরও আমাদের আশীর্বাদ নেওয়া উচিত। এতে সেই বাড়িতে বন্ধুরা সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভগবান ভরিয়ে দেন। কারণ ভগবান শ্রী গণেশ হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের বুদ্ধি, যশ, মান, সম্মান, অর্থ এবং সৌভাগ্য ও প্রথম পূজ্য দেবতা। আর মা লক্ষ্মী হচ্ছেন এই সমস্ত ব্রহ্মাণ্ডের পালনকর্তা ভগবান বিষ্ণুর তার অর্ধ নারী রূপ। তাই সমস্ত ব্রহ্মাণ্ডের তিনি হচ্ছেন শ্রী শক্তি। তার কৃপায় ভিখারিও রাজা হয়ে যায়। তাই বন্ধুরা দেখবেন যে পয়লা বৈশাখ বা কোনো শুভ কার্য শুরু করার আগে একসাথে মা লক্ষ্মী ও ভগবান শ্রী গণেশের আরাধনা করা হয়। তাই বন্ধুরা আর কিছু দিন পরে নতুন বছর আসছে। তাই এই সময় বন্ধুরা এই লক্ষ্মী মাসে আমাদের অবশ্যই কিন্তু ভগবান শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর আমাদের আশীর্বাদ নিয়ে রাখাটা দরকার, যাতে নতুন বছর আমাদের জন্য পরম সৌভাগ্য, সুখ শান্তি এবং অর্থ নিয়ে আসে। বন্ধুরা কিছুতেই কি আপনাদের হাতে অর্থ থাকছে না?
বাড়িতে কি প্রায় আপনাদের ঝগড়া ঝামেলা লেগেই রয়েছে? রোগ ব্যাধি কি আপনাদের পিছন ছাড়ছে না? তো বন্ধুরা, কালকে মানে গণেশ চতুর্থীর দিন আপনারা গরু বা কুকুরকে এই খাবারটি খাইয়ে দিন। দেখবেন বন্ধুরা, যে প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল সমস্যা, সকল বিপত্তির কেমন নাশ হয়েছে। কারণ বন্ধুরা, যার ওপর ভগবান শ্রী গণেশের আশীর্বাদ থাকে তার ওপর সকল দেব দেবীর আশীর্বাদ হয়ে যায়। কারণ আমাদের হিন্দু শাস্ত্র অনুসার 5 জন প্রধান দেবতাদের মধ্যে শ্রী গণেশ অন্যতম। কোনো কাজ ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কখনো সম্পন্ন হয় না। তাই এর জন্য প্রত্যেক পুজোর আগে, প্রত্যেক যজ্ঞের আগে ভগবান শ্রী গণেশের নাম অবশ্যই নিতে হয়। কারণ ভগবান শ্রী গণেশ হলেন যশ, সাফল্য, সুখ, শান্তি, মহাশক্তি ও সমৃদ্ধির দেবতা। এছাড়াও তিনি শিক্ষা, জ্ঞান, মেধা, প্রবল ইচ্ছাশক্তি, বুদ্ধি, সাহিত্য ও সময়ের দেবতা। সুতরাং বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে জীবনে সুখে থাকতে আমাদের ভগবান শ্রী গণেশের আশীর্বাদ নেওয়াটা অত্যন্তই জরুরি। তাই বন্ধুরা, সকল দেবতা ভগবান শ্রী গণেশকে প্রথম পূজ্যের বরদান দেন। তার পুজো ছাড়া কোনো দেবতা সেই বাড়িতে নিবাস করেন না। তাই আপনি যতই পুজো পাঠ করুন না কেন, যদি ভগবান শ্রী গণেশের আশীর্বাদ না নেন তো কোনো দেবতা আপনার বাড়িতে কখনো প্রবেশ করবে না। তাই বন্ধুরা, ভগবান বিশ্বকর্মা তাকে দিয়েছিলেন পাশ, অঙ্কুশ, পরশু ও পদ্ম। নানান রত্ন অলংকার ও সুন্দর বসনে সর্বাঙ্গ সুন্দর করেছিলেন ভগবান বিষ্ণু ও ভগবান শঙ্কর, এবং পৈতে দিয়েছিলেন গৌতম মুনি। তাই বন্ধুরা, আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এই দিনে আপনারা কি খাবেন না। ভগবান শ্রী গণেশের চরণে আপনারা এই দিনে কি অর্পণ করলে মনে সকল বাসনা পূর্ণ হয়। তাই যারা এখনো ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি তাড়াতাড়ি দেখে নিন। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই দিন আপনারা ভগবান শ্রী গণেশের প্রিয় গরু বা কুকুরকে কি খাওয়াবেন। তাই বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, এবং তার সাথে আপনারা একবার বলুন জয় শ্রী গণেশের জয়। বন্ধুরা, কালকের দিনে আপনারা সবার প্রথমে ভগবান শ্রী গণেশের পুজো অবশ্যই করবেন। তারপরে আপনারা দিনটি শুরু করুন। ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমে ওম গণ গণপতায় নমঃ এই মন্ত্র পাঠ করবেন। এরপর বন্ধুরা, আপনারা রুটি ও মিষ্টি ভগবান শ্রী গণেশের নামে ভগবানকে প্রণাম করে তার উপর দূর্বা দিয়ে আপনারা মনে মনে বলবেন, হে প্রভু, হে দয়ার সাগর, হে করুণাকর, আমি তোমার নামে এই অবলা প্রাণীদের এই খাদ্য দান করছি। প্রভু, যদি আমার কোনো ভুল হয়ে যায় তুমি আমাদের ক্ষমা করো, এবং আমাদের জীবন থেকে দুঃখ দরিদ্রতা প্রভু তুমি চিরতরে দূর করো। যারা পড়াশোনা করছেন তারা ভগবানের কাছে বিদ্যা বুদ্ধি চাইবেন, এবং যারা চাকরি খুঁজছেন, যারা কিছুতেই চাকরি পাচ্ছেন না, বা যারা ব্যবসায় উন্নতি করতে চান এবং যারা আর্থিক উন্নতি করতে চান, তারা ভগবানের কাছে তাই চাইবেন। এরপর আপনার সেই খাবারটি কোনো গরু বা কুকুরকে বা কোনো ইঁদুরকে সেটি খাইয়ে দিন। বন্ধুরা, আজকের মতন এই শুভ দিনে আপনার রাতের বেলায় এই জিনিসটি ঠাকুর ঘরে রেখে ঘুমানোর আগে আপনারা এই কথাটি বলে তারপর ঘুমান। দেখবেন বন্ধুরা, আপনাদের বাড়িতে শ্রী গণেশের আবির্ভাব হয়েছে। ফলে আপনাদের জীবন থেকে দুঃখ দরিদ্রতা সব নাশ হয়ে যাবে। কারণ বন্ধুরা, আজকের দিন এতটাই শুভ যে বহু মানুষের ভাগ্য আজকে সৌভাগ্যে পরিণত হয়। আজকে বহু দেবদেবী এই ধরা ধামে আসেন। তাই বন্ধুরা, যদি আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনারা কোনো সমস্যায় ভোগেন, তো বন্ধুরা আজ রাতে আপনারা ভগবান শ্রী গণেশের এই বিশেষ মন্ত্র অবশ্যই পাঠ করুন। কারণ আজকের দিনে ভগবান শ্রী গণেশ কৈলাস থেকে এই মর্ত লোকে আসেন। তাই যাদের বাড়ি ঠাকুর ঘরে এই জিনিসটি রেখে যারা ভগবানকে আজকের দিনে বাড়িতে আমন্ত্রণ করেন, তো তাদের বাড়িতে ভগবান আজকের দিনে
অবশ্যই আসেন এবং তাদের সকল মনোবাসনা তিনি পূর্ণ করে দেন। ফলে যেই বাড়িতে ভগবান শ্রী গণেশ আসেন সেই বাড়িতে মা লক্ষ্মীও তার সাথে আসেন এবং সমস্ত দেব দেবীরা সেই বাড়িতে নিবাস করেন। কিন্তু বন্ধুরা, আপনাদের এই কার্যটি করার আগে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। তাই বন্ধুরা, আপনারা কিন্তু মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন, কারণ যদি কিছু ভুল হয়ে যায় তো বন্ধুরা আপনারা কিন্তু এর ফল পাবেন না। কারণ এমন মানুষদের ওপর ভগবান কখনো কৃপা করেন না। তাই বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় শ্রী গণেশের জয়। নাম্বার 1, বন্ধুরা, যদি আপনারা রাতে এই প্রক্রিয়াটি করেন তো বন্ধুরা রাতে আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ আহারই গ্রহণ করবেন। কারণ এমন শুভ কার্যের আগে এমন অশুভ কাজ না করাই ভালো। এছাড়াও আপনারা আজকের রাতে মদ্যপান, নেশা, কাম, ক্রোধ, লোভ এই কার্যগুলো করবেন না। আজকে রাতে আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন। ভাববেন আপনাদের বাড়িতে ভগবান অতিথি হয়ে আসবেন। তাই আপনারা পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে ভালো করে হাত পা ধুয়ে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন। এরপর আপনারা ভগবানের উদ্দেশ্যে লাড্ডু বা মোদক সাথে লাল ফুল এবং দূর্বা ভগবানকে অবশ্যই দেবেন। এরপর ভগবানের আরতি করে আপনারা ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানাবেন। বলবেন, হে প্রভু, হে বিঘ্নহর্তা, হে সিদ্ধিদাতা, হে করুণাকর, হে দয়ার সাগর, হে পার্বতী নন্দন, হে প্রভু, তুমি আমাদের বাড়িতে এসে এই সামান্য ভোগটুকু গ্রহণ করে আমাদের দয়া করো। তোমার এই ভক্তের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট প্রভু হরণ করে নাও। যারা ছোট আছো তারা যদি এগুলো কিছুই জোগাড় করতে না পারো তো সামান্য হাত জোর করে ভগবানের কাছে দাঁড়িয়ে ভক্তি মনে প্রভুকে স্মরণ করো আর এই কথাটি বলো। এরপর রাতে যখন আপনারা ঘুমোতে যাবেন তখন আপনারা ভগবানের সামনেই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। আর তা হলো ভগবান শ্রী গণেশের গায়ত্রী মন্ত্র। ওম এক দন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো বুদ্ধি প্রচোদয়াৎ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা টানা 11 দিন জপ করবেন। এতে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখে নাশ হবে। জীবনে এত সুখ সমৃদ্ধি আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। যেই বাড়িতে ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে নিবাস করেন। সমস্ত দেব দেবীর আশীর্বাদ সেই বাড়িতে থাকে, ফলে সেই বাড়ি স্বর্গ হয়ে যায়। তাই সবার প্রথমে বন্ধুরা আপনারা আপনাদের বাড়িকে পরিষ্কার করে ফেলুন। বাড়িতে যেন কোনো রকমের কোনো ময়লা না থাকে। বিশেষ করে আপনাদের ঠাকুর ঘর তা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বাড়ির ঠাকুর ঘরকে আপনারা সেই দিন জলে কিছুটা কর্পূর মিশিয়ে ভালো করে ঘর মুছুন। সকাল সকাল সেই দিন আপনারা স্নান করে বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পুজোর আয়োজন করুন। ভগবানকে চন্দনের তিলক দিন। ভগবানের পুজোয় সেই দিন দুর্বা ঘাস এবং লাল ফুল অবশ্যই দেবেন এবং ভগবানের পুজোয় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। ভগবানের পুজোয় আপনারা সেই দিন মোদক এবং লাড্ডু অবশ্যই দেবেন। এরপর ভগবানের আরতি করে ভগবানের যে কোনো মন্ত্র পাঠ করে আপনারা এই পুজো সম্পন্ন করুন। এরপর আপনাদের যা মনোবাসনা রয়েছে তা প্রভুকে জানান। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই দিন বা এই সময় আপনারা কি কি কার্য করবেন না। নাম্বার 1, বন্ধুরা, বাড়িতে যখন আপনারা পুজো করবেন তখন যেন সেই সময় আপনাদের বাড়ির মেইন দরজা খোলা থাকে। সেই সময় আপনাদের বাড়িতে যেন কোনো রকমের ঝগড়া ঝামেলা চেল্লামিল্লি একদমই না হয়। কারণ বন্ধুরা, ভগবান শ্রী গণেশ আপনাদের বাড়িতে অতিথি হয়ে আসবেন। তাই এই সময় যদি আপনারা এই কার্যগুলো করেন তো তিনি আপনাদের বাড়িতে কিন্তু সেই দিন প্রবেশ করবেন না। আর এর ফলে আপনারা সারা বছর ভগবানের আশীর্বাদ পাবেন না। পশু পাখিদের আপনারা সেই দিন অবশ্যই সেবা করুন, গরিবদের কিছু দান করুন। এতে ভগবান শ্রী গণেশ ও মাতা লক্ষ্মী
আপনার ওপর খুবই প্রসন্ন হবেন। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, মঙ্গলবার দিন হনুমানজির এই 12টি নাম স্মরণ করলে মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায়। রাতারাতি দুর্ভাগ্য কেটে সৌভাগ্যে পরিণত হয়। কারণ বন্ধুরা, এই কলিযুগে এখন হনুমানজি এই পৃথিবীতে রয়েছেন, আর ভক্তের ডাকে তিনি অবশ্যই ছুটে আসেন। তাকে মহাদেবের অবতারও বলা হয়। মানা হয় মঙ্গলবারই জন্ম হয়েছিল পবন পুত্র হনুমানজির। তাই মঙ্গলবার দিন সামান্য কিছু কার্যে ভক্তের ওপর প্রভুর কৃপা এসে পড়ে। আর যার ওপর হনুমানজির একবার কৃপা হয় তার রাতারাতি ভাগ্য পাল্টে যায়। কারণ বর্তমানে বন্ধুরা বেশিরভাগ মানুষের সমস্যার কারণ হচ্ছে এই গ্রহদোষ, পিতৃদোষ, নয়তো কোনো নেগেটিভিটির সমস্যা। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে শনি মঙ্গলবার সামান্য কোন কার্যে আপনাদের ভাগ্য রাতারাতি পাল্টে যাবে। আপনাদের গ্রহদোষ, বাস্তুদোষ, আর্থিক সমস্যা, এমনকি শত্রু এসে আপনার পায়ে পড়বে। তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই পুরো দেখুন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, এবং সাথে আপনারা বলুন জয় বজরংবলীর জয়। নাম্বার 1, বন্ধুরা বলা হয় যে হনুমানজির থেকে বড় ভক্ত আর কেউ হয় না। যুগ যুগ ধরে তিনি ভগবান শ্রীরামের নাম করছেন। তাই যদি বন্ধুরা আপনাদের মনে হয় যে কেউ বারবার আপনাদের ক্ষতি করছে, তো আপনার ঠাকুর ঘরে ভগবান শ্রীরামকে জায়গা করে দিন। কারণ বন্ধুরা, যেই বাড়িতে ভগবান শ্রীরামের জায়গা হয় সেই বাড়ির পাহারা দেয় স্বয়ং হনুমানজি। নাম্বার 2, বন্ধুরা শনি বা মঙ্গলবার আপনারা কোনো হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনি যেটা চান সেটা ভগবানকে বলুন। যদি কোনো শত্রুর নাশ চান, বা আর্থিক উন্নতি চান, বা পরিবারে সুখ শান্তি চান, সেটাই বলবেন। এবং এরপর আপনারা মন্দিরে বসে ভগবান শ্রীরামকে প্রণাম করে হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র পাঠ করুন। আর তা হচ্ছে ওম নমো ভগবতে হনুমন্তে নমো। এছাড়া বন্ধুরা আপনারা যদি খুবই বিপদে থাকেন বা খুব সংকটে পড়েন, তো আপনারা হনুমানজির এই বীজ মন্ত্র হাতে জল নিয়ে ভগবান শ্রীরামকে স্মরণ করে 108 বার জপ করবেন। আর তা হচ্ছে ওম এম ভ্রীম হনুমতে শ্রীরাম দূতায় নমঃ। বন্ধুরা, এই মন্ত্র যেদিন আপনারা জপ করবেন সেদিন কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ ও ব্রহ্মচর্য পালন করবেন। আমিষ খেয়ে বা সঙ্গ করে কিন্তু আপনারা এই মন্ত্র একদমই জপ করবেন না। নাম্বার 3, বন্ধুরা মঙ্গল বা শনিবার দিন আপনারা গুড়, তিল, লাল কাপড়, মুসুরির ডাল, তামার বাসন এগুলো যদি দান করতে পারেন, তো বন্ধুরা দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং শনি বাধাও এতে কেটে যায়। এছাড়া মঙ্গলবার দিন হনুমানজির চরণের সিঁদুর দিয়ে তিলক কাটলে কখনো শনিদেব সেই ভক্তকে বক্রদৃষ্টি দেন না। তাই এই কার্য বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার কিন্তু অবশ্যই করুন। নাম্বার 4, এছাড়া বন্ধুরা মঙ্গলবার দিন হনুমানজিকে লাড্ডু, কলা, হালুয়া এগুলো ভোগ হিসাবে দিলে হনুমানজি অবশ্যই আসেন। এবং মঙ্গলবার দিন স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করে 11 বার রাম নামের জপ করলে মানুষের দুর্ভাগ্য তাড়াতাড়ি কেটে যায়। কারণ হনুমানজি এই কার্যে অত্যন্তই প্রসন্ন হন এবং তার কৃপা সদৈব সেই বাড়িতে বজায় থাকে। এবং বন্ধুরা সন্ধেবেলায় আপনারা মঙ্গলবার দিন ভগবানের পুজো অর্চনা আরতি করার পর বাড়ির যে সদর দরজা রয়েছে তার বাইরে আপনারা একটি কর্পূর জ্বালাবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তুদোষ নাশ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে হনুমানজির 12টি নাম, যা মঙ্গলবার দিন স্মরণ করলেই মানুষের জীবন থেকে দুর্ভাগ্যে নাশ হয়ে যায়। আর তা হচ্ছে ওম হনুমান, ওম বায়ুপুত্র, ওম মহাবল, ওম অঞ্জনী সুত, ওম রামেষ্ঠ, ওম ফাল্গুন সখা, ওম পিঙ্গাক্ষ, ওম উদধি ভ্রমণ, ওম অমৃত বিক্রম, ওম সীতা শোক বিনাশন, ওম লক্ষণ প্রাণদাতা, ওম 10 গ্রীব দর্পহা। বন্ধুরে 12টি নাম স্মরণ করলে মানুষেরা দীর্ঘায়ু, রোগ মুক্ত হয় এবং আর্থিক উন্নতি হয়।
এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।